গুলি করতে দ্বিধাবোধ না করেন তাহলে আমরা বুক লাগিয়ে দিতে দ্বিধাবোধ করবো না ইনশাল্লাহ। আমার মাঠে আমার মা ছেড়ে কোথাও যাব না, আমার মাঠে আমার মা ছেড়ে কোথাও যাব না, ছেড়ে কোথাও যাব না, আমার মাটি আমার মা। যদি সরকারের প্রয়োজন হয়ে না থাকে তাহলে হোটেল করার জন্য, বিলাসিতা করার জন্য যদি আমাদের থেকে এই জায়গাগুলো ছিনিয়ে নিতে চায় তাহলে আমরা এটা আন্দোলন করে যাব, আমাদের লাশের উপর দিয়ে যাবে। এখান থেকে চলে যায় তাহলে তারা পড়বে কি? তারা তো পড়তে পারবে না। আর আমাদের দেশের মধ্যে যদি রোহিঙ্গারা এসে যদি তারা থাকতে পারে তাহলে আমরা কি রোহিঙ্গা আমরা কি থাকতে পারবো না? আমাদের তো একটা মৌলিক অধিকার এখানে থাকার। তো আমরা যদি আবার এখান থেকে চলে যাই আর আমাদের মা বাবারা কি করবেন? আমাদেরকে খাওয়াবেন কি? আমরা শিক্ষা কি নিব? আমাদের তো শিক্ষিত হতে হবে, আমরাও একজন নাগরিক হব, আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তো একজন আমরা যদি নাগরিক হতে যাই তাহলে আমাদের শিক্ষাটা অবশ্যই লাগবে। শিক্ষা যে আদির মেরুদণ্ড। আর যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে হবে মারামারি, খুন খারাপি, যেগুলো দেখে আমরা কি ডাকাত হবো নাকি? আমরা তো ডাকাত হবো না। আমার বেসিক্যালি আমার নিজের জন্ম হচ্ছে এখানে 1999 সালে আমার জন্ম এখানে। এখান থেকে বেড়ে উঠে আজকে আমি 2025 সেশনে এসে আমি 2 বছর আগে মাস্টার্স পাস করছি। আমাদেরকে তুলে দেওয়ার জন্য একটা তালিকা করার করতেছে দীর্ঘদিন ধরে। গত 1 মাস আগে একবার আসছিল, এলাকার জনগণ বাধা দিছে, করতে পারে নাই। আজকেও তারা আসছে, এলাকার জনগণ বাধা দিচ্ছে, করতে পারে না। এখন কথা হচ্ছে তালিকা করার পর 1 সপ্তাহ পরে আবার তাদেরকে অনর্থক তুলে দেয়। গরিব অসহায় মানুষগুলা সরকারের সাথে পারে না তারা। তো তাহলে আমাদের কথা হচ্ছে যে কোনো ধরনের তালিকা এখানে করতে পারবে না। এখানে যদি কোনো ধরনের তালিকা হয় সেটা একটা তালিকা হবে, এখানে আমরা কতজন মানুষ মারা গেছে এটার তালিকা হবে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদেরকে ওনারা টাকার মাধ্যমে জিম্মি করে আমাদের এই এলাকার বিপক্ষে দাঁড় করানোর একটা সিচুয়েশন তৈরি করেছে। আমরা ওনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান যে রাজনৈতিক ব্যক্তিরা আপনারা যারা আমাদের এই এলাকা নিয়ে দালালি করতেছেন, আমাদের এই এলাকার মানুষদের যে ভিটামাটি বিক্রি করার জন্য একটা পায়তারা করতেছেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই। আমাদের পরবর্তী যে আন্দোলন হবে, আমাদের এই এলাকা উচ্ছেদের যে আন্দোলন চলমান আছে, এর পরবর্তী যে আন্দোলন হবে আমাদের এই আন্দোলনটি আমরা বলবো আপনাদের বিরুদ্ধেই হবে। সুতরাং আপনারা সজাগ হয়ে যান, সাবধান হয়ে যান এবং আমাদের এলাকার বিরুদ্ধে যে আপনারা যে এটা করতেছেন, আপনাদের যে ইয়াটা চলমান রাখছেন, এটা বন্ধ করুন, অনতিবিলম্বে বন্ধ করুন। এবং আমাদের এই এলাকার 45,000 50 বা 55,000 মানুষের বসবাস, এটাকে আপনারা নিশ্চিত করুন।